কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন 2010 সালে এ কলেজে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা হিসেবে যোগদান করেন। এর কিছুদিন পর পদোন্নতি পেয়ে হন উপাধ্যক্ষ। তারপর থেকেই ঠিকমতো আসেন না কলেজে, ঠিকমতো পালনও করেননি দায়িত্ব। দেশ টিভির অনুসন্ধানে পাওয়া কলেজের হাজিরা খাতার তথ্য বলছে, এই শিক্ষিকা 2019 সাল থেকে আসেননি কলেজে। ছুটি না নিয়েই দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দায়িত্ব পালন ছাড়াই 7 বছরে বেতন হিসেবে তুলেছেন প্রায় 30 লাখ টাকা। তিনি ভাইস প্রিন্সিপাল, তার যে রুম আছে সেখানেও দেখিনি বা কলেজেও আমরা তাকে দেখিনি। সাবিনা ইয়াসমিন নামে অধ্যক্ষ আজ পর্যন্ত আমি চোখে বাঁধিনি এবং কোনো ক্লাস তো দূরের কথা তাকে আজ পর্যন্ত এই কলেজেও আমরা দেখিনি। শিক্ষকরা বলছেন, দায়িত্ব পালন না করে একজন শিক্ষকের এমন সরকারি সুবিধা নেওয়া সম্পূর্ণ অনৈতিক। এ ঘটনার জন্য এই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এটা ন্যায্য না, যেহেতু কর্ম না করে বাইরের থেকে টাকা নেওয়া এটা সম্পূর্ণই অবৈধ। এটা সে অনুপস্থিত থেকে শিক্ষাদান থেকে বিরত থাকে দীর্ঘদিন, এটা সম্পূর্ণ অন্যায় কাজ করছেন। আর এ বিষয়ে অভিযুক্ত উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিনের সাথে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি। খুদে বার্তারও দেননি কোনো উত্তর। গত বছরের সেপ্টেম্বরের 2 তারিখে গভর্নিং বডির এক সদস্যকে হোয়াটসঅ্যাপে তিনি ছুটির একটি দরখাস্ত পাঠান। কর্তৃপক্ষ বলছে, বিধি মোতাবেক ছুটি না নেওয়ায় তার ছুটির আবেদন গ্রহণ করেননি তারা। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে। 25-এর জনবল কাঠামো এমপি নীতিমালায় স্পষ্ট বলা আছে, কেউ যদি অনুমতি ছাড়া 6 মাস বা তার বেশি কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে তার বেতন ইন্ডেক্স বাতিল অথবা স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা ডিজি অফিসকে চিঠি করব যাতে সে যে বেতনটা সে নিয়ে গেছে সেই বেতনটা আবার ব্যাক করার জন্য। একজন শিক্ষিকার বিরুদ্ধে এমন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।